সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ঢাকার বধ্যভূমি। তো জেনে নেওয়া যাক বধ্যভূমির সম্পর্কে প্রথম ধারাবাহিকের আজকের পর্ব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন ঢাকার বধ্যভূমি। তো জেনে নেওয়া যাক বধ্যভূমির সম্পর্কে প্রথম ধারাবাহিকের আজকের পর্ব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ দেখতে যেতে হলে ঢাকার বাসিন্দাদের বাবুবাজার আসতে হবে। বাবুবাজার ব্রিজের নিচে নদী সংলগ্ন থেকে জান জাবিল ব্রাদার্স নামে কিছু লোকাল বাস এখান থেকে ছেড়ে যায়। এতে 12 টাকার একটি টিকিট কেটে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসা যাবে। এছাড়াও বিভিন্ন মাধ্যমে বিভিন্ন যানবাহনে এখানে আসা যায়। বর্তমানে আধুনিক বধ্যভূমি স্মৃতিসৌধটি 14 ডিসেম্বর 1999 ইংরেজি সালে উদ্বোধন করা হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্মৃতিসৌধটি উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বুদ্ধিজীবী হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা। মুক্তিযুদ্ধের শেষ দিকে ভারতীয় মিত্রবাহিনী এবং আমাদের মুক্তিবাহিনী নিয়ে একটি যৌথ কমান্ড গঠিত হয়। এর ফলে স্থল, নৌপথ ও আকাশপথে একযোগে আক্রমণ করা সম্ভব হয় হানাদার বাহিনীর উপর। এর তারা সহজেই পর্যদস্ত হয়। তবে 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে এই বর্বরতা ও হত্যাযজ্ঞ ভয়াবহ রূপ ধারণ করে। পাকিস্তানি গোষ্ঠীর নির্দেশনা ও মদদে এদেশীয় এক শ্রেণীর দালাল এদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, নাট্যকার, শিল্পী প্রভৃতি শ্রেণীর বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং হত্যাযজ্ঞ ঘটায়। তারা ডক্টর গোবিন্দচন্দ্র দেব, মুনির চৌধুরী, মোফাজ্জল হক চৌধুরী, শহীদুল্লাহ কায়সার, ডাক্তার ফজলে রাব্বি সহ দেশের প্রথম সারির অনেক বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। বিজয় লাভের কিছুদিন পর তাদের ক্ষতবিক্ষত লাশ রায়ের বাজার উক্ত স্মৃতিসৌধের স্থানটিতে পাওয়া যায়। তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে এই বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, যা রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধ নামে পরিচিত। বর্তমানে বধ্যভূমি এলাকাটি সংরক্ষণ করে এতে একটি চমৎকার স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। উক্ত স্মৃতিসৌধটি স্থপতি মোহাম্মদ জামিয়াল শাফি এবং স্থপতি ফরিদুদ্দিন আহমেদের নকশায় নির্মিত। নান্দনিক নকশায় নির্মিত এই স্মৃতিসৌধটি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন রয়েছে। এখানে পর্যটকরা এসে অতীতের কথা জানতে পারে।